জল থই থই পাঠশালা, হাঁটু জলেই চলছে প্রাথমিকের পঠন পাঠন। শুধু বর্ষায় নয়, এই ছবি প্রতিদিনের। জল থই থই ক্লাসরুমেই চলে প্রাথমিকের পাঠ। এখন ভারী বর্ষার কারণে হাঁটু জলে চলছে স্কুলের পঠন পাঠন। কারণ দীর্ঘ 14 বছর সরকারি অবহেলায় সংস্কারহীন চৌগাছা গাজনতলার প্রাথমিক স্কুল, সারানো হয় না নিকাশি কিংবা রাস্তা। অভিযোগ অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকাদের। আবার স্কুল থেকে কোলে করে কি বাড়ি নিয়ে যান? হ্যাঁ, স্কুলে ছুটি হয়ে গেলে বাড়ি কোলে করে নিয়ে যান। কেন নিয়ে যান? বাচ্চাদের শরীর খারাপ করবে বলে এই জন্য। প্রার্থনা সঙ্গীত দিয়ে ঘর খোলার পরে প্রার্থনা সঙ্গীত শুরু হয়। কিন্তু আমাদের স্কুলে আমরা প্রথমে এসে একদম লেগে পড়ি জল ফল ফেলতে, মানে মোটামুটি বর্ষাকালটা জুড়ে এটা চলে। সমস্ত জল টল ফেলে একটু জায়গা মোটামুটি করে নেওয়া হয়, তারপরে আমরা প্রার্থনা সঙ্গীত করে তারপর ক্লাস শুরু করি। আর আমাদের যেহেতু ঘরগুলোতে সব জল আছে, দুটো ঘরে মোটামুটি অল্প জল, একটা ঘরে আর একটা ঘরে জল নেই, সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে করতে হয়। কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ, কেন ওটাও বৃষ্টির জল চুয়ে চুয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে। তাই এই সমস্যায় আমাদের এই বোর্ড দিয়ে কাজ চালানো হয়। এভাবে চলছে, রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে, আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে। স্কুল শেষ হতে না হতেই আবার উঠে আসে জল। পরদিন সকালে আবার এই জল যন্ত্রণা পেরিয়েই স্কুলে আসতে হয় বাচ্চাদের। সাফা করতে হয় স্কুল। এই সমস্যা বহুদিনের। 2010 সালে এপ্রিল মাসে, তখন থেকেই আমি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই রাস্তাতে প্রচুর জল দেখেছি এবং ঘরেও জল দেখেছি। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমাদের ক্লাস করতে হতো এবং বাচ্চাদেরকেও সেইভাবে মানে দেখার সময় করে আমাদের ক্লাস করাতে হতো। এবং আমাদের স্কুলে বর্ষার সময়ও বাচ্চারা উপস্থিত থাকে, বেশি যদি একজন থাকে তা না, প্রতিটা বাচ্চাই প্রায় স্কুলে আসে এবং আমাদের মিড ডে মিলও ঠিকঠাক হয়। কিন্তু এই পরিস্থিতিতে এগুলো করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ক্লাস জলের মধ্যে করতে হচ্ছে এবং পড়াশোনাও জলের মধ্যে করাতে হচ্ছে। দেয়াল টেয়াল সব ভিজে রসে একদম বলতে সব অকেজো, লেখালেখাও ঠিক করা যায় না। এই পরিস্থিতিতে আমি চাই আমার স্কুলে উন্নতি হোক এবং কীভাবে হবে সেটা সরকার বুঝবে, কীভাবে করবেন তারা। আজ প্রথমবার নয়, এর আগেও স্থানীয় সংবাদ মাধ্যমে খবর হয়েছে এই স্কুলের জল যন্ত্রণা নিয়ে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সুরাহা হয়নি, করেনি শাসক তৃণমূল। জল পাড়িয়ে আসতে আমরা পড়ে যাই, যেতে যেতে খুব কষ্ট হয়, আমাদের জামা কাপড় ভিজে যায়। তা আমরা স্কুলে জল ঢোকে, প্রতিদিন বৃষ্টি হলেই জল ঢোকে। বর্ষাকালটা আমাদের পুরো এই জল পরিষ্কার করতে হয়। জল পরিষ্কার করতে করতে আমাদের ঠান্ডা লাগে, কাশি হয়। এতে আমাদের জল পরিষ্কার করে ক্লাস শুরু করতে হয়, তাহলে আমাদের ক্লাস শুরু হয় না। রাস্তার ধারে অনেক জল, একবার করে প্রত্যেকদিন জল সাফ করতে হয়। বৃষ্টির জল হলে আমাদের স্কুলে জল ঢুকে যায়। প্রত্যেকদিন জল সাফ করতে করতে আমাদের শরীর খারাপ হয়ে যায়। সেই জন্য কি স্কুলে আসো না? হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি স্কুলের ভেতর যাতে জল না ঢোকে। এই ছবি নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার চৌগাছা গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের। পরপর দুটি নিম্নচাপ এবং অতিরিক্ত বৃষ্টির জন্য এই দশা নয়, এই ছবি সারা বছরের, নিত্যদিনের। সকালে এসে প্রার্থনা সঙ্গীত নয়, ক্লাসরুম থেকে জল ছেঁচে বার করে শুরু হয় পড়াশোনা। ক্লাসরুমের মধ্যে জল, আমাদের যেখানে অফিস রুমের মধ্যে জল, 3 থেকে 4 ইঞ্চি করে জল। একটু বৃষ্টি হলেই 4-5 থেকে জল শোধ করে উঠে চলে আসছে ভিতরে। এবার আমরা কি করছি, আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন, আমরাও একটু করছি, ফেলে নিচ্ছি, বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে। কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে, মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। চারপাশ থেকে চুঁয়ে উঠছে জল, খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তার ধারে জমে থাকা জল স্কুলের ক্লাসরুমে ঢুকে পড়ছে। সামনের রাস্তার অবস্থাও তথৈবচ। ডিআই অফিস থেকে ব্লক অফিস, স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান, সকলকে চিঠি দিয়েও কিচ্ছু হয়নি।
জল তো কমানো যাচ্ছে না, জল থেকেই যাচ্ছে। তারপরে আমরা কী করি, যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে, বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টারমশাইরা 3 কোণে 3 জন বসছি, 3টে ক্লাস নিয়ে 2, 3, 4 নিয়ে 3 ক্লাসে 3 কোণে বসে যাচ্ছে। আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি, ব্লককে জানিয়েছি। আর তার আগে একটা চিঠি করেছিলাম HI অফিসে, সেই চিঠিটা আবার করা হয়ে গেছিলো একটু পরে আর কি, শুনলাম যে অনেক আগে সেগুলো সই হয়ে গেছে। পরে ম্যাডামকে জানিয়ে এসেছি, অল্প দিন আর কি। ম্যাডাম বলল ঠিক আছে, আমি চেষ্টা করছি, তোমাদের এটা করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায়। ইনকোয়ারি কি করতে এসেছিলেন? না, এখনও আসেনি। আর এই অস্বাস্থ্যকর পরিবেশেই দিনের পর দিন চলছে প্রাথমিকের পাঠ। জল সরাতে কখনো নিজেরাই নেমে পড়েন প্যান্ট গুটিয়ে মাস্টারমশাইরা, কখনো সর্দার পোড়োদের নিয়ে চলে জল বিতরণ পর্ব। স্কুলে এসে এটাই নাকি প্রথম কাজ সকলের, আর এটাই আসল চেহারা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। সবাই সব জানেন, অথচ কিছুই জানেন না, এমনই হাবভাব বিডিওর। স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে, তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে। স্যার, ওই চৌগাছা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল, সেখানে ছাত্রছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে। হ্যাঁ, ওটাই আমরা ঈদে যা বৃষ্টি হচ্ছে, মানে এখন তো কিছু সেভাবে করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া যায়। যে একটা অস্বাস্থ্যকর আর পরিবেশ। নেক্সট ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্যের দিক থেকে, সেটা আমরা নিয়ে নিচ্ছি। বক্তব্যেই পরিষ্কার, বিডিও মশাই পরিস্থিতির কিছুই খবর রাখেন না। প্রতিদিন জল ওঠে স্কুলে, আর প্রতিদিন জল সরিয়ে হয় প্রাথমিকের ক্লাস। হয়তো এই স্টোরি বিডিও সাহেব দেখবেন এবং বুঝবেন, পাম্প চালিয়ে জল বার করাটা কোনো বিকল্প নয়, ব্লিচিং ছড়ানোটা কোনো ব্যবস্থা নয়, দরকার গোটা স্কুলটার সংস্কার। স্থানীয় পঞ্চায়েতের কাছেও উপেক্ষিত এই প্রাথমিকের শিক্ষা। শুনুন চৌগাছা গাজমতলার প্রাথমিক বিদ্যালয়ের আসল সমস্যাটা কি, জানাচ্ছেন একজন অভিভাবক। মাস্টারমশাইকে আমি প্রতিদিনই বলি যে মাস্টারমশাই বিডিও অফিসে জানান, এটা খুব অসুবিধাই হচ্ছে, খুব অসুবিধা। অনেক দিনকার স্কুল নিচটা মাটি দিয়ে দিয়ে রাস্তা সব ভরাট হয়ে গেছে, ঘরটা নিচু হয়ে গেছে, স্কুলটা নিচু হয়ে গেছে। কতটা করে জল হয়? ওই আর দেখতেই তো পেলেন, এক হাতি করেই জল হয়ে থাকে, 12 মাসই জল থাকে। আপনারা কি চান? আমরা চাই যেন ভালো করে ঘর দুয়ার করে ছেলেপিলে ভালো সুস্থ থাকে, সেটাই চাই। একজন সাধারণ অভিভাবক যে সত্য বোঝেন, যে বিজ্ঞান বোঝেন, সেই সত্য কি স্থানীয় পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ডিআই, বিডিওরা বোঝেন না? নাকি এই উদাসীনতা এবং উপেক্ষাতেই রয়েছে রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা? অথচ পড়াশোনা করতে আসা শিশুর সংখ্যা কম নয়, কিংবা তাদের অভিভাবকদের উৎসাহ কম নেই। স্কুলে যে কজন শিক্ষক শিক্ষিকা আছেন সবাই চাইছেন অন্তত লেখাপড়ার পরিবেশটুকু দিক সরকার, বাকি চেতনাটা শিক্ষিত ছেলেমেয়েরাই গড়ে নেবে। আর এইখানেই রয়েছে রাজনীতি তৃণমূল সরকারের। অশিক্ষিত করে রাখো প্রাথমিক থেকেই, যাতে মাথা তুলে দাঁড়ানোর জন্য শাসক দলের স্থানীয় দুর্নীতিগ্রস্ত নেতাদের দ্বারস্থ হতে হয় একটা গোটা প্রজন্মকে। কি চাচ্ছ তোমরা? আমরা স্কুলে যেন জল না ঢোকে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।